আচ্ছা, এখানে ছিলাম, রাইট? এখন এখানে এই এই টাইটেল গুলো নিয়ে আসতে হবে। এখানে যে টাইটেল গুলো দেখতেছেন, এই টাইটেল গুলো নিয়ে আসতে হবে। একটা টেক্সট টুল নেবেন, টেক্সটের কালার সিলেক্ট করবেন, এই কালারটা নেবেন। টেক্সটের কালারটা এই কালারটা হবে। এবং এটাকে কন্ট্রোল দিয়ে কন্ট্রোল V করবেন, ওটাকে আপনি টাইপ করে লিখবেন। সময়ের স্বল্পতার কারণে আমি এটা যাচ্ছে না। আপনার হচ্ছে কোর্সের এখানে 3 মাস, এটা হচ্ছে একটা লেয়ারে আছে, এবং আপনার কোর্সের সময়সীমা এটা আর একটা লেয়ারে আছে। কেমনে বুঝলাম? এটা কি আপনারা বুঝতেছেন প্রথমে? হয়তো না, দুইটা হুম। দুইটা লেয়ারে থাকতে পারে। এখানে আরেকটা বিষয়ও থাকতে পারে, সেটা ডিটেলসে যাচ্ছে না আপাতত। আচ্ছা, এখন এখানে আপনি ম্যাচ করবেন, মিলাবেন। হুম, মিলিয়ে একটু কার্ভ করে দিবেন। দেখবেন যে কিভাবে সেম ভাবে আছে কিনা, সঠিকভাবে আছে কিনা। ঠিক আছে? এখানে আপনি নিয়ে ঠিক সেম ভাবে প্রিভিয়াস যেভাবে দেখাইছি কপি করবেন, এখানে নিয়ে এসে কপি টপি করে সেম ভাবে এখান থেকে টেনে নিয়ে যাবেন। কোথায়? আপনার মেন ডকুমেন্টে। কিন্তু আমার এটার সাথে ম্যাচ করতেছে না, মানে আমি প্রপার ভাবে এখান থেকে নেই না এই শেপটা, সেজন্য এখানে ম্যাচ করবে না। সেজন্য এখানে আমার মতো আমি কি করতেছি, বিষয়গুলো বসাচ্ছি। কথা বুঝছেন? আছেন নাকি? জি। কে আছে? আচ্ছা। আচ্ছা, এখানে অল প্রেস করে কপি করলাম, কপি করার পরে কন্ট্রোল V দিলাম। কোনটা ভি দিলাম? যেটা ছিল নিচে, রাইট? আচ্ছা, এখানে সে বেকাই হয়ে আসছে, সমস্যা। আমি টেক্সট টুলটা নেই, টেক্সট টুল নিয়ে কন্ট্রোল V দেই। কোর্সের সময়সীমা এখান থেকে একটু ব্যাকা করে দেই, একটু বড়। আচ্ছা, গেল। এখানে 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 ভাগ করি। আচ্ছা, এই যে 3 মাস, এটাকে কন্ট্রোল X কপি করলাম, সরি। এটাকে নিয়ে ডাবল ক্লিক করে কন্ট্রোল V দিলাম এবং একটু বড় করে দিলাম। এখানে একটু বড় আছে না? এখানে এই ফন্ট আছে কত, 97, এটাকে কপি করবেন। কপি করে জাস্ট এখানে যাবেন, এখানে যে ওই যেটা পেস্ট কপি করছেন এটা পেস্ট করে দিবেন। বড় হয়ে যাবে। হাই হাই, এত বড়! যাই হোক, এটা করার দরকার নাই। জাস্ট ওই পজিশন মতো করে নিয়ে একটু বসাই দিবেন আর কি। হ্যাঁ, আচ্ছা। এখানে কি আছে, একটু বড় অবস্থায় আছে টেক্সটটা। উপরে টেক্সটটা বড় বোল্ড আছে, এটা একটু রেগুলার আছে। ঠিক আছে? সেজন্য প্রথমটাকে একটু, এটা সম্ভবত হিন্দ শিলিগুড়ি ফন্ট সম্ভবত। যাই হোক, এখন প্রথমটা একটু বড় অবস্থায় আছে, আমরা একটু বড় করে দেই, লাইক এমন। এবং এটা কি আছে, এই সমান আছে কিন্তু একটু বড় আছে। ঠিক সেম ভাবে আপনারা করে নেবেন আর কি বিষয়গুলো। ঠিক আছে? এটা আসলে অতটা আহামরি কঠিন বিষয় না। দুইটাকে ধরবেন, ধরে লাস্টে আপনি অ্যালাইন করে দিলেন সেন্টার। ঠিক আছে? আচ্ছা, গেল। এখন পরে কি আছে, পরে যে টেক্সট গুলো আছে সেগুলাও আমি নিয়ে আসি। আচ্ছা, উম, পরে কি আছে, 36+। আচ্ছা, এখানে আছে 36+, এটাকে কন্ট্রোল C দিয়ে কপি করি। কপি করার পর এখানে নিয়ে আসি। এটাকে কপি করে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর আরো একটা আছে, এইটা বাদ। এটাকেও নিয়ে আসি, নিয়ে এসে এখানে এই যে নিচের এটাকে অল পেস্ট করে কপি করে এখানে বসিয়ে দিলাম। এর কালারটা কি আছে, এর কালারটা এবার দেখেন একটু ডার্ক আছে না? আই পেস্ট করবেন, জি। কপি, আপনার হচ্ছে যে কি কয় রে, আইড্রপ টুলে গেলেন এবং সেম ভাবে আপনি কালারটা কপি করে পিক করে নিলেন। নেওয়ার পরে কি করবেন, এই যে টেক্সট টুলে গেলেন, এই যে কালারের এই জায়গায় যে কন্ট্রোল V প্রেস করবেন। এখানে যে কন্ট্রোল V করলে দেখবেন ওই কালারটা এখানে চলে আসবে, কিন্তু জাস্ট এখানে কিছু ইস্যু আছে মেবি।
আই পেস করে এটা নিলাম। এটা কোনো কালারের কোনো ইস্যু আছে মেবি, যতটুকু না মনে হচ্ছে আমার। Shit. ওইটা মনে হবে ডার্ক কালার ইউজ করছে। হুম, এখন এখানে যে কন্ট্রোল ভি প্রেস করলেন, কেমন হচ্ছে? হোয়াট দ্য হ্যাপেন? আচ্ছা যাই হোক, এখন যে অবস্থায় থাকুক, একটু আমার এখানে মেবি একটু সমস্যা করতেছে, হ্যাঁ। এখানে একটু সমস্যা হচ্ছে, সেজন্য যাই হোক, আপনারা এভাবে নিবেন আর কি, হ্যাঁ। নেওয়ার পরে এখানে কি আছে লাস্টে, এটা কপি করছিলাম, এটাকে জাস্ট ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি দিবেন। কন্ট্রোল ভি দেওয়ার পরে এটার ফন্ট স্টাইল দিচ্ছেন আছে 6 ফিট সাপোজ, 6। এবং এটাও দিবেন কত, এখানে দিয়ে দিবেন 6। ঠিক আছে। এবং এটাও, এটা কত আছে, 3 মাস, এটা হচ্ছে 16, সাপোজ আছে 17, এটা 17, এটাও 17 সাপোজ, হ্যাঁ। এবং এখানে কি অবস্থায় আছে, এটা এটা মাঝখান বরাবর আছে, সেন্টার অ্যালাইনমেন্ট। আচ্ছা এটা, এবং এটা ধরলেন, অ্যালাইনমেন্ট করলেন সেন্টারে, সেন্টারে চলে গেল। ঠিক আছে। আচ্ছা, গেল। এখন এই দুইটারে ধর, সরি সরি, এটাকে লক করবেন, এই যে সমস্যা, এই তিনটারে ধরলেন, ধরার পরে জাস্ট এখানে সিলেকশন থেকে এই তিনটারে সিলেকশন করে নেবেন। ঠিক আছে। এটারেও ধরলেন, যাতে, এখন তো এটা মাঝখানে নাই, মাঝখানে তো আছে, মাঝখানে নাই, সেজন্য আমি না, এটাকে কি মাঝখানে। করলাম, এটা সিলেক্ট করে নিচ্ছি। প্রথমে কি করবেন, আচ্ছা দাঁড়ান, আমি এগুলা শেষ করে নিই আগে, হ্যাঁ, টেক্সট গুলা নিয়ে আসি, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে এখানে আছে 2 ঘন্টা প্রতিটি ক্লাস, এখানে আছে 2 ঘন্টা প্রতিটি ক্লাস। কন্ট্রোল এক্স প্রেস করলাম, কাট করে নিলাম, নেওয়ার পর এখানে গেলাম। আপনারা কি করবেন, সেম ভাবে এখানে যে যেভাবে দেখাইছি বসিয়ে বসিয়ে নিয়ে এসে আপনারা মেন ডকুমেন্টে নিয়ে আসবেন, এটা আপনাদের ভালো হবে। মানে আমি একবার এক কাজ বারবার দেখাইতে একটু বোরিং ফিল করতেছি, সেজন্য করতেছি না, ঠিক আছে। আচ্ছা, এটাকে কপি করলাম, অল পেস্ট করে কপি করে এখানে নিয়ে আসি, এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, 2 ঘন্টা, এই প্রতিটি ক্লাস কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে নিলাম, কারণ আমার দুইটা লেয়ারে হবে। আচ্ছা গেল, এটা এখানে রাখি, এবং নিচের এটাকে অল পেস্ট করে কপি করে নিচে নিয়ে এসে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। আচ্ছা, প্রতিটি ক্লাস এর কালারটা আছে আপনার, আই পেস্ট করি, এই কালারটাই আছে, হ্যাঁ। হুম, বুঝতেছি। বুঝছে, মুভ টুলে গেলেন, এখানে গিয়ে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন। এই যে, এই কালারটা দিছে, এবং এখানেও সেম কালারটা দেওয়া হয়েছে। কথা বুঝছেন? আমার এখানে মেবি একটু সমস্যা হচ্ছে, হ্যাঁ। আপনারা একটু করে নেবেন, হ্যাঁ। লোড হয়ে গেছে অনেক মেবি। আচ্ছা, এখন এই তিনটারে ধরবেন, ধরার পরে কি করবেন, অ্যালাইন করবেন। এবং এর সাইজ কত ছিল, 6, এটারও করলেন, এই যে এটারও করবেন 6, এটার করবেন কত, 17, ঠিক আছে। এখন এই যে টেক্সট, এই তিনটা শেপকে আগে কি করবেন, লক করবেন। লক করলাম কি জন্য, আগে এগুলাকে সিলেক্ট করব, কারণ আমি টেক্সট গুলাকে সিলেক্ট করলাম, হ্যাঁ। এখন এই প্রথমের শেপটাকে সিলেক্ট করে কন্ট্রোল কিউ দিয়ে স্মার্ট অবজেক্ট করলাম, এবং দ্বিতীয়টাকেও কন্ট্রোল সিলেক্ট করে স্মার্ট অবজেক্ট, তৃতীয়টাকেও কন্ট্রোল শিফট দিয়ে স্মার্ট অবজেক্ট। এখন এই লেয়ার গুলো আনলক করলাম। এখন এই দুইটাকে, এটা লক করি, এই শেপ এবং এই টেক্সটটাকে দুই ধরলাম। ধরার পর এখন আমি অ্যালাইন করব। এখন দেখেন সেন্টারে আসছে না, এখন জি। এই শেপের সেন্টারে আসছে, কারণ কি, কারণ সেই সময় ইন্ডিভিজুয়ালি এক একটা লেয়ারে ছিল, এক একটা লেয়ারে থাকা অবস্থায় যদি করা হয়, এই যে কোর্সের সময়সীমা এটাও মাঝখানে চলে যাবে। সেজন্য স্মার্ট আপডেট করে এটা করা, ঠিক আছে। সিলেক্ট করলাম, করে মাঝখানে নিয়ে আসলাম, সেম ভাবে এটারেও, সেম ভাবে এটাকেও। কথা বুঝছেন? এটা কি ওই বক্সের সেন্টার হচ্ছে নাকি? হ্যাঁ, বক্সের ভিতরে সেন্টার হচ্ছে। আচ্ছা,
এই তো বক্সটাকে কি আবার সিলেক্ট করতে হবে? হ্যাঁ, বক্সটাকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, কন্ট্রোল টি প্রেস করে এটাকে একটু ছোট করি, ছোট করে, কারণ ওখানেও ছোট দেখলাম, এটাকেও ছোট করলাম। আচ্ছা, গেল। এখন এখানে কি আছে, এই যে আফটার ইফেক্ট এবং প্রিমিয়ার প্রোর কিছু ছবি আছে, এটা আমরা নিয়ে আসতে হবে। আচ্ছা, তার আগে এখানে আসন সংখ্যা লিমিটেড, এখানে টাইটেলটা আমরা নিয়ে চলে আসি, আসন সংখ্যা লিমিটেড। আচ্ছা, এটাকে কপি করে এখানে নিয়ে আসি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, এবং এটাকে নিয়ে যাবেন কোথায়, সেম ভাবে বোঝানোর সুবিধার্থে নিয়ে আসলাম, এখানে নিয়ে এসে বসাবেন। ঠিক আছে, দেখবেন এখানে এই, এটাকে নিয়ে যাবেন, মেলাইনো হয়ে গেলে নিয়ে যাবেন, নিয়ে যেয়ে এখানে ছাড়বেন, পরেরটাকে ডিলিট করবেন। এটা কোথায় আছে, আপনাদের এটা আছে সেন্টার, এটা আছে কোথায়, হুম, এটা সেন্টারে, এটা বাঁকা অবস্থায় নাই, এটা সেন্টারে আছে, এই এই অবস্থায় আছে। তারপরে এখানে কি করছে, এনরোল নাও, এবং এখানে একটা ফন্ট ইউজ করছে, সেরিফ টাইপের ফন্ট, এবং একটা এখানে অ্যারো ইউজ করছে। আমরা ডিটেলসে দেখব। আচ্ছা, এখানে হুম, এখানে একটা কি নিবেন, শেপ নিবেন, এখানে এই পর্যন্ত নিলেন, এখান থেকে রেড কালার দিছে না ওরা, জি। হ্যাঁ রেড কালার। আচ্ছা, এখানে ফন্ট নিবেন, এবং বাংলা ফন্ট নিবেন, সাপোজ রোবোটো, বোল্ড, ইটালিক হয়েছে, মিডিয়াম। আচ্ছা, এটা বড় হাতের হবে, বড় হাতের করে নেবেন, না ছোট হাতের আছে, প্রথমটা বড় হাতের। আচ্ছা এখানে এর ফন্টের কালারটা আছে ব্ল্যাক, অথবা আপনি বোঝার সুবিধার্থে এখানে যাবেন, জুম করবেন, আই প্রেস করবেন, এখান যে আই পিক করবেন, ব্ল্যাক কালার আছে, এখানে গেলেন, সেম, ডাবল ক্লিক, এখানে যে কালারটার কোডটা পেস্ট করলেন, এখানে কি ফন্ট আছে, এই ফন্টটা যাই হোক, যদি সিমিলার ফন্ট কিভাবে ম্যাচিং করবেন এটা আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি। এখন সেম ভাবে এটা করলেন, হ্যাঁ, করার পরে এখানে বসাইলেন, এখানে কি করবেন, বসাবেন, কিন্তু এটাও একটু কার্ভ অবস্থায় আছে না, এটাও একটু জি। কার্ভ অবস্থায় আছে, আমরা একটু এটাকেও কার্ভ করে দেওয়ার চেষ্টা করি, এটাকে সেন্টার করি, এটাকে ধরি, শেপ, এই দেখেন, আমি যদি এটাকে এখন মুভ টুলে থাকা অবস্থায় যদি কার্ভ করতে চাই, দেখবেন এটা কার্ভের অপশন আসবে না, এখান থেকে করতে হবে প্রপার্টিজ থেকে। কিন্তু আমি যদি এই যে টুলে কাজটা শেপটা নিয়েছিলাম ওই টুলে যদি যাই, দেখেন এই অ্যাঙ্কর পয়েন্ট গুলা চলে আসছে, আমি জাস্ট টান দিলে এখান থেকে কি হচ্ছে, কার্ভ হচ্ছে। কথা বলছেন? জি। আচ্ছা, এটা গেল। এখানে এখানে নাও লিখছে, ওকে, এখন আমরাও লিখে দেই, এখানটা বাংলা ফন্ট, সরি ইংলিশ ফন্ট সিলেক্ট করবেন, এন ও ডাব্লু, তাই তো? জি। আচ্ছা, এখানে একটা সেরিফ টাইপের ফন্ট ইউজ করছে, লাইক, আসলে প্রপার ফন্ট যদি নাও পান আমি দেখাচ্ছি। আচ্ছা, এই ফন্টটা ম্যাচ আছে না কিছুটা, জি। কিছুটা ম্যাচ আছে, তারপরেও আরো একটু ম্যাচ করার চেষ্টা ওইটাই করি, ফোন, এই ফোনটাই হয়তো বা। সেম তো। এটা হচ্ছে, ওইটাই এর আগেরটাই ঠিক ছিল। আচ্ছা দাঁড়ান, এখানে ফন্ট একটা আছে, হ্যাঁ, একটা না অনেকগুলো আছে, এইটা না, দেখেন তো, হুম। না না না, এটাও না, এখানে একটা ফন্ট আছে, এটা আমি খুঁজে পাচ্ছি না, নাম মনে নাই, না হলে তো হয়তোই, এই যে এটা,
নাকি? আচ্ছা, এই যে এটা এটাই তো maybe। আচ্ছা, যাই হোক, একটা ফন্ট নিলেন, হ্যাঁ, একটা ফন্ট নিলেন, নিয়ে এখানে রাখলেন। এখন এখানে কি করছে, একটা অ্যারো ইউজ করছে। আপনি লিখবেন, কোথায় যাবেন, গুগলে যাবেন, ফ্ল্যাট আইকনে যাবেন, লিখবেন অ্যারো, ARRO, অ্যারো লিখে, এই যে ফ্ল্যাট আইকন। আপনি যদি অ্যারো লিখে সার্চ দেন, অ্যারো গুগলে যাবেন, অ্যারো লিখে আইকন লিখে সার্চ দেন, প্রথমে এই যে ফ্ল্যাট আইকনের এই ওয়েবসাইটটা আসবে, এখানে ঢুকবেন। ঢোকার পরে কি হইবে, এমন অ্যারো কি পাবেন। এখন হুবহু সেম যদি না পান, এখানে কেমন আছে, এই যে একটু ব্রাশ টাইপের আছে, এটা যদি না পান, যে কোনো একটা অ্যারো নিবেন আর কি, হ্যাঁ। প্রথম অবস্থায় যে কোনো একটা, এই যে এটা নিলাম আমি, এটাকে এখানে ক্লিক করে, এই যে ক্লিক করে PNG তে ক্লিক করে ডাউনলোড, এই যে ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা ডাউনলোড হবে। হা হা হা, মোটরসাইকেল, ভেরিফাই করে নেবেন, আচ্ছা হয়েছে। আচ্ছা, করার পরে কি করবেন, এখন বলেন তো এটা আমি আনবো কিভাবে আনবো। Ctrl+Shift+P প্রেস করলাম, পি প্রেস করে আনলাম, আনার পরে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এটাকে কি করছে ওরা, এটা এদিকে ঘোরাই দিয়েছে এনরোল নাও এর কোল দিয়া। তাহলে আমাকে কি করতে হবে, রাইট ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল করতে হবে। কি করতে হবে, আপনারা কি আছেন নাকি? হরিজন, জি আছি। আচ্ছা, এখন মাথা ঘোরানোর টাইম নেই। Ctrl+T প্রেস করলাম, রাইট ক্লিক করলাম, ফ্লিপ হরিজন্টাল, এদিকে ঘুরে যাবে। যাওয়ার পরে এখানে কি করছে, একটু বড় করে দিছে না, আমরাও একটু দেখি আমাদের বড় করা যায় কিনা। Ctrl+T প্রেস করে একটু বড় করে দিলাম, লাইক দিস। কথা বলছেন? হাই হাই। আপু, আমি একটু ক্লাসে আছি, হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম আপু, আমি একটু ক্লাসে আছি, একটু পরে ফোন দেই, হ্যাঁ। আচ্ছা, এখন এটাকে কি করলাম, এখানে বসাইলাম। আচ্ছা, এখন এখানে কি আছে, www. এখানে একটা ওয়েবসাইটের ইয়া আছে নাকি? জি এখন আপনারা যদি টাইপ করতে বোরিং লাগে, একটা উপায় দেখাই দেই। গুগলে যাবেন, এই যে এখানে এই যে আপনার অপশনটা আছে, এখানে ক্লিক করবেন, আপলোড যে ইমেজটা, টেক্সট গুলা সিলেক্ট করতে চান, সেখান থেকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখেন, সিলেক্ট টেক্সটে ক্লিক করবেন। করার পর এখানে সমস্ত টেক্সট আপনি সিলেক্ট করতে পারবেন। আমি যদি চাই এখান থেকে এইটুকু সিলেক্ট করে নিব, এই Ctrl+C দিয়ে এই যে কপি করলাম। কপি করে কোথায় যাইব, যাব হচ্ছে যে টেক্সট টুলে যাব। এখানে ফন্ট থাকবে হচ্ছে কি, রোবোটো, রেগুলার থাকলো, Ctrl+V দিয়ে পেস্ট। এর ফন্ট সাইজ মেলানোর জন্য আমি চলে গেলাম ওখানে, যাইয়া কি করব, একটু ছোট করে দিলাম, এবং ফন্টের কালারটা হবে ব্ল্যাক, নাকি? এই যে সেম জি। ভাবে এখানে মিলাই দিলাম, যাতে আমি প্রথম অবস্থায় একটা লাইনে থাকি, ট্র্যাকে থাকি, সেজন্য মিলাই দিয়ে এটাকে নিয়ে টেনে নিয়ে চলে গেলাম কোথায়, এখানে উপরেরটাকে ডিলিট করলাম। এটাকে অ্যালাইন করব কিসে, এখন অ্যালাইন করব কোন জায়গায় বলেন তো, এটা তো আমি অ্যালাইন করব, কোন জায়গায় অ্যালাইন করব? আর্টবোর্ডের। আর্টবোর্ড, ক্যানভাস, আর্টবোর্ড না, আর্টবোর্ড। আচ্ছা, এখন এখানে এখানে কিছু বিষয় আছে। ওকে, এনরোল নাও, এটা হচ্ছে একটু ছোট অবস্থায় আছে এই জায়গায়, ঠিক আছে, এবং এটা এর উপরে চলে গেছে অ্যারোটা, হ্যাঁ। সেজন্য আমরাও ঠিক সেম কাজটা করব। এটা একটু উপরে চাপাই দেই, এনরোল নাও একটু ছোট করে দিলাম, এই যে, এবং এনরোল নাও এর এটা, হ্যাঁ, এখানে আছে, আরো একটু ছোট করে দিতে হবে, লাইক দিস। ওকে, এটাকেও এখানে দেই, দেওয়ার পরে এটাকে উপরে চলে গেছে, আমরা একটু ঘুরিয়ে দিলাম, যেহেতু আমরা সেম কাজ করতেছি নাকি। এটাকে হবে ব্ল্যাক কালার, কোনটা হবে, নাও, নাওটা হবে কি কালার, ব্ল্যাক করে দিলাম। আমাদের অল ওভার ডিজাইন কি
ডান, কিন্তু এখনো বলেন তো, দুইটা জিনিস বাকি আছে না? দুইটা জিনিস বাকি আছে, আফটার ইফেক্ট এবং প্রিমিয়ার প্রো, এই দুইটা আইকন, নাকি? আছেন আপনারা? জি আছি। জি ভাই আছি। ভালো লাগতেছে নাকি বিরক্ত লাগতেছে? জি ভাই, ভালো লাগতেছে। আচ্ছা, এখন ভালো আমরা লাগতেছে, তবে একটু মাথার উপর দিয়ে যাচ্ছে আর কি। আহ এই 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 কথাটা মনে রাখেন, হ্যাঁ, একটু পরে আপনাদেরকে একটু মানে ধোলাই দিব তো, মনে রাখেন এই বিষয়টা। অ্যাডভান্স 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 করে মাথা খেয়ে ফেলে দিচ্ছে আমার। যাই হোক, এখন এখানে দিলাম, নেওয়ার পর আমরা এখানে কি করব? এখন আমরা অনেক কিছু কাজ আমাদের এখানে বাকি আছে। এট ফার্স্ট আমরা এখানে দেখে নেই দুইটা আফটার ইফেক্ট, আফটার ইফেক্টের আইকন নিয়ে আসবো আমরা এখানে। আফটার ইফেক্ট আইকন, আচ্ছা, কপি করলাম। কপি করার পর এখানে গেলাম। জাস্ট আমি একটু দ্রুত করতেছি, এর জন্য আমি একটু অসুস্থ, ঠিক আছে? আহ জাস্ট এখান থেকে কপি করে কপি ইমেজ দিলাম, এখানে যে কন্ট্রোল ভি, ও সরি সরি, এখানে যাব, আমাদের মেন ডকুমেন্টে যাব, কন্ট্রোল ভি দিব। কন্ট্রোল ভি দিয়ে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব, স্মার্ট অবজেক্ট ভিতরে ঢুকবো। দেখেন, একটা টুলের সাথে আরেকটা টুল লিংক করা বলছিলাম না? এখন আমাদের কি করব? এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, এই যে ব্ল্যাক, এই যে ব্ল্যাক। এখন আমরা কি করব? ম্যাজিক ওয়ান টুল নিব, জাস্ট এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হইলো, কন্ট্রোল এস, কন্ট্রোল ডাব্লিউ, এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে এখানে আসলো। এখানে ছোট্ট করে দিতে হবে, এখানে আহ গুরুরা কেমনে দিছে দেখি, এখানে দিছে একটু বাঁকা করে দিছে, এই যে এইভাবে নিবেন, একটু বাঁকা করে এভাবে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এই একটা গেল, নিয়ে এখানে নিয়ে চলে আসবেন, এটাকে ডিলিট করবেন। এটা আপনাদের সুবিধার্থে আমি করতেছি, হ্যাঁ। আচ্ছা, এবং আরো একটা কি আছে আইকন, কি আইকন? প্রো, প্রিমিয়াম প্রো নাকি? অ্যাডোবি প্রিমিয়ার প্রো আইকন। কপি করলাম, এখানে গেলাম, পেস্ট, ওকে, এখানে ইমেজে গেলাম, ইমেজে যে এখান থেকে কপি ইমেজ, ফটোশপে গেলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, কন্ট্রোল কিউ দিয়ে স্মার্ট অবজেক্ট অথবা রাইট ক্লিক করে ভিতরে ঢুকে ভাই ইর- এখানে একটু বলেন বলেন মানে ওই বলেন। যে ইরেজ যে করতেছেন, হ্যাঁ, ইরেজ যে করতেছেন ওইটা একটু হ্যাঁ বলেন। ইরেজ, মানে আপনার ওই সাইড রাউন্ড ভাবে কিভাবে ইরেজ হচ্ছে এটা বুঝতে এই পারতেছি না। রাউন্ড ভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি আমার কথা বুঝেন নাই। এখন এটা আছে একটা ব্যাকগ্রাউন্ড, এইটুক না একটা ব্যাকগ্রাউন্ড, এটা একটা লোগো, এই ব্লু কালার এবং এই যে অফার টাইপের কালার, এই এই দুইটা হচ্ছে লোগো। এই লোগোটা একটা কার্ভ, আমি চাচ্ছি স্পেসিফিকলি এটা রিমুভ করতে, ব্ল্যাকটারে। সলিড কালারের উপরে কাজ করে বলছিলাম না ম্যাজিক কন্ট্রোলে, জাস্ট এখানে ক্লিক করলাম, এটা ডিলিট হয়ে গেল ব্ল্যাক। আমি যে চাই এখানে ক্লিক করতে, দেখেন এই প্রিমিয়ার প্রো লোগোটাই হারিয়ে গেল। এইটুক না, বুঝেন না? মানে প্রিমিয়াম প্রোর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কালো, এই তো নাকি? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা কালো, আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতেছি, কন্ট্রোল এস, কন্ট্রোল ডাব্লিউ, সেম, কন্ট্রোল টি, ছোট, কোন অনুযায়ী ছোট হবে? ও সরি সরি, হইছে, সেই তো। এটা কি বড় ছোট আছে নাকি? প্রিমিয়ার প্রো না, সেম, সেম ভাবে একটু ঘোরাই নিব, একটু বড় করে নিচ্ছি, ওকে। আচ্ছা, নিলাম। এটা আছে কোথায়? এটা আছে এনার হাতের এখানে, হাতের এখানে এটা আছে। এবং এর নিচে কি আছে? একটা ড্রপ শ্যাডো আছে, মানে বোঝা যায় যে এখানে পড়ে আছে বা একটা শ্যাডো ক্রিয়েট হয়েছে। এত কোনো কিছু যদি রাখেন তার একটা সামা পড়ে না, আমরা যারা সামা বলি, আপনারা কি কন? এই ছায়ার মতো, শ্যাডো বা ছায়া ছায়া। সামা, হ্যাঁ। এখন এটা নেওয়ার জন্য কি করব? এটা উপরে আছে, কন্ট্রোল প্রেস করে নিচে একটা লেয়ার নিতে হবে, কারণ আমি নিচে শ্যাডোটা ক্রিয়েট করতে চাই। ব্রাশ টুলে গেলাম, এখান থেকে যাব আপনার হচ্ছে কি কয়, ফরগ্রাউন্ডে ব্ল্যাক থাকবে, ব্রাশ টুলে যে এই যে ছোট বড় করবেন, ছোট বড় করার পরে জাস্ট এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এটাকে শিফট প্রেস করে চ্যাপটা করবেন, চ্যাপটা কইরা এখানে জাস্ট এখানে একটু ঘোরায় বসাই দিবেন। দেখেন তো এনার মতো হয়েছে কিনা।
কিন্তু এখানে ইনি একটু কি কাজ করছে, ইনি হচ্ছে একটু ম্যাকরাজি করছে বেশি। যেমন এখানে যদি এইটা যদি বেঁকা অবস্থায় থাকে তাহলে এই কোণাটা থাকবে কোথায়, নিচে না? আর এই পাশে একটু উঁচু থাকবে না? জি। তাহলে উঁচু যদি থাকে তাহলে নিচে কি হবে, ছায়া হবে, কিন্তু নিচে একটু ডাউন অবস্থায় থাকবে, লাইক দিস। দেখেন তো, ঠিক আছে না? আচ্ছা গেল, এটা করলেন। একটু ছোট বড় করে নেবেন পজিশন মতো, এবং সেম কন্ট্রোল জে দিয়ে এটা কপি করে সেম ভাবে এটাকে এনার এখানে ফেলবেন, কিন্তু এটা এখানে বোঝা যাবে না হোপস, কারণ এনার এখানে কি ডেসটা একটু সমস্যা। এনার ডেসটা কি আছে, একটু অন্য কালার। আচ্ছা দেখি, এটা এখানে নিবেন, নেওয়ার পরে এটা সেম ভাবে এটা আপনি এখানে বসাই দিবেন। আচ্ছা, আমাদের কাজ কমপ্লিটলি ডান, শেষ। এই হচ্ছে ডিজাইন কপি করার প্রসেস। এখন আমি যদি আরো একটু অ্যাডভান্সে আপনাদের মাথাটা ওয়াশ করি, বিরক্ত লাগতেছে না? শেষ করে দিব। না ভাই, হোক হলো। তো লোক সারা রাত না। জি ভাই। আমি একটু ম্যাকরাজি করে দেখি কি অবস্থা হয়। আমি এর ড্রেসটা একটু চেঞ্জ করব, হ্যাঁ, মনে চাচ্ছে এই ড্রেসটা একটু চেঞ্জ করতে মনে চাচ্ছে, কেন জানি আল্লাহ জানে। আমি কুইক সিলেকশন দিয়ে এই ড্রেসটারে আমি ও শিট, কি হলো, হইলো, এই ড্রেসটারে সিলেকশন করে নিলাম, হ্যাঁ। সিলেকশন করে চেঞ্জ বলতে আমি একটু কালার অ্যাড করবো এনার। এখানে কি কালার অ্যাড করতে পারি, এখানে এনার কালারটা হচ্ছে আই বেস করে এই কালারটা যদি আমি অ্যাড করতে চাই, আসলে আমি এটা একটু ওভার হয়ে যাবে, হ্যাঁ। মানে আমি যেটা করতে চাচ্ছি সেটা এখানে নাও হতে পারে। জাস্ট একটু দেখতেছি কেমনে কি করা যায়, জাস্ট এখানে মুডটার একটু চেঞ্জ করে দেই। ওকে, এইটা দিলাম এবং এর অপাসিটিটা একটু ঠিক আছে। কমিয়ে দিলাম। কমিয়ে কন্ট্রোল এস প্রেস করে দেখি তো কি হয়। হাই হাই, কন্ট্রোল এস, ডব্লিউ, কি হইলো? এটা করলাম কিসের জন্য? হুম, কিসের জন্য করলাম এটা? আচ্ছা, ওনার কি ফুললি ব্ল্যাক ছিল আগে এখানে? নেভি ব্লু এরকম ছিল, নেভি। না, ব্ল্যাক ছিল, কি পা। আচ্ছা, এই কালারটাই থাক, হ্যাঁ। এটা কালারটা একটু করলাম, কালার মালার করে এটা বসালাম, জাস্ট একটু ভিজিবল হওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার স্যাপার ছিল আজকের ক্লাস। এখন এই গেল, এগুলা ডিলিট করলাম। ডিলিট করার পর এখানে আরো কিছু পড়ছে নাকি? আর কিচ্ছু করে নাই, ফাইনাল ইয়া দিছে আর কি। এবং এটাকে সেন্টার করতে হবে, এটাকে সেন্টার করে নিলাম। এই দুইটারে ধরে কন্ট্রোল কিউ দিয়ে একটু অ্যালাইন করে নেই আগে। সিলেকশন ক্যানভাসে আছে, এখান থেকে সিলেকশন অ্যালাইন করে নিলাম সোজা বরাবর। কন্ট্রোল কিউ দিয়ে স্মার্ট অবজেক্ট করে ক্যানভাস অনুযায়ী এটাকে কি করলাম, সোজা করলাম। কথা বুঝছেন? এখন এখানে একটু ডিস্টেন্স আছে, হ্যাঁ। ফন্টটা একটু ছোট হয়ে উপরে একটু ডিস্টেন্স আছে, এটা করে নেবেন, প্রপার হবে। হ্যাঁ, ফন্টটা একটু ছোট করে, হ্যাঁ, এটাও একটু ছোট অবস্থায় আছে, আমাদের একটু বড় হয়ে গেছে নাকি? আছেন নাকি? কন্ট্রোল জি আসি। টি প্রেস করে এটাকেও একটু ছোট বড় করে দিলাম, কিন্তু এটা হচ্ছে কারণ এটাকে এবং এই টেক্সটটাকে সিলেক্ট করে কন্ট্রোল স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। ওকে, এই হচ্ছে ব্যাপার স্যাপার, শেষ। এখন এই হচ্ছে ছিল ডিজাইন, এবং এটাকে লোগোটাকে একটু ছোট করে জাস্ট উপরে বসিয়ে দিলাম, গেল। এখন কিভাবে কি করবেন আমি বলি, সেটা হচ্ছে এটা ডিজাইন আমাদের শেষ। এইভাবে আপনারা কপি করবেন ডিজাইন। এখন এই ডিজাইনটা দেখেন, এই তিনটার অ্যালাইনমেন্ট সোজা আছে, এবং এই শেপের সাথে এই ফেসের ইমপ্রেশন বলেন, ফেসের ফোকাল পয়েন্ট বলেন,
এটা একটা অ্যাট্রাকটিভ লাগতেছে ডিজাইনটা, কিন্তু ডিজাইনটা হলো জি খুবই সিম্পল মিনিমাল, একদম খুবই সিম্পল, কিন্তু ডিজাইন প্রিন্সিপাল, ডিজাইন থিওরি মেনটেন করে এই ডিজাইনটা করা হয়েছে, সেজন্য ডিজাইনটা এত সুন্দর লাগতেছে। আমার কথা কি বুঝতে পারছেন? জি বুঝতে এখন আমরা কি করব, এইভাবে আপনারা ঠিক সেম ভাবে একটা ডিজাইন দেখবেন, সেই ডিজাইনের উপরে টেক্সট টেক্সট যেভাবে নিছি এভাবে নিয়ে এখানে নিয়ে আসবেন, নিয়ে এসে সেম ভাবে আপনারা করার চেষ্টা করবেন। ঠিক আছে? এখন এখানে ডিজাইনটা আপনি কি করলেন, ডিজাইনটা করলেন, এখন ডিজাইনটা কি করতে হবে, এক্সপোর্ট দিতে হবে নাকি? কন্ট্রোল শিফট অল্ট ই প্রেস করবেন, একটা মার্জ লেয়ার হবে উপরে, এই সব মিলে একটা লেয়ার ক্রিয়েট হবে। কন্ট্রোল শিফট অল্ট ই দিলেন, একটা মার্জ লেয়ার ক্রিয়েট হইলো। কন্ট্রোল কিউ দিয়ে স্মার্ট অবজেক্ট করবেন, যদি আরেকটু করে নাড়াচাড়া করতে চান যাবেন হচ্ছে ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, অথবা কন্ট্রোল শিফট এ শর্টকাট। ক্যামেরা রতে যে জাস্ট একটু এডিটিং টেডিটিং করবেন, এখানে থাকবে হচ্ছে কালার মোড থাকবে, তারপরে কালারে থাকবেন, এখান থেকে আপনার বিভিন্ন কালার হাবি জাবি সব চেঞ্জ করতে পারবেন, কিন্তু ভুল করেও মানে হিতে বিপরীত করবেন না। এখানে একটা থিমে আছে, হিতে বিপরীত করার চেষ্টা করবেন না। আপাতত যতটুকু না দেখাইছি ওইভাবেই করবেন। এইগুলা আমি যেগুলা দেখাচ্ছি এগুলার দিকে আপাতত যাওয়ার দরকার নেই, কিন্তু মাথায় রাখেন এই বিষয়গুলো আছে আর কি, হ্যাঁ, এই বিষয়গুলো হয়, এই বিষয়গুলো আছে, এগুলো একটু মাথায় রাখেন আর কি, ঠিক আছে? এখানে 5 দিলাম, 5 দিয়ে ওকে দিয়ে এন্টার দিলাম। আচ্ছা, এই হচ্ছে একটা আউটপুট, ঠিক আছে? এখন এটাকে কি করতে হবে, সেভ করতে হবে। ফাইলে যাবেন, এক্সপোর্ট, এক্সপোর্টে গেলে এখানে কুইক পিএনজি, পিএনজি তেও আপনি ইয়ে করতে পারবেন, কিন্তু সব থেকে ভালো হয় আপনি যাবেন হচ্ছে সেভ ফর ওয়েব, যাবেন কি কন্ট্রোল শিফট অল্ট এস, কন্ট্রোল শিফট অল্ট এস, যাওয়ার পরে এমন একটা অপশন আসবে, এখান থেকে সব থেকে বেস্ট একটা পারফরমেন্স পাবেন বা বেস্ট ইয়া পাবেন আর কি। এখান থেকে এই ভিউ মোড থেকে এখানে আপনি এই যে মাইনাস হয় এখানে ক্লিক করলে এটা মাইনাস হবে, দেখতে পারবেন ডিজাইনটা কেমন হয়েছে। এখান থেকে আপনি হচ্ছে জেপিজি রাখবেন, এখান থেকে মিডিয়াম রাখতে পারেন, দেখে এখান থেকে সেভ দিবেন, লোকেশন দিলেন এখানে CLA5, বা আপনার নাম দিয়ে এটাকে সেভ করলেন, ঠিক আছে? এবং আপনি যদি ফাইলে যান, এক্সপোর্টে গেলে কি হবে, এখানে আপনার কুইক পিএনজি, এখান থেকে পিএনজি তে আপনি এটাকে সেভ করতে পারবেন সেম ভাবে, এই যে জাস্ট পিএনজি সেভ করে সেম ভাবে আপনি এগুলো করতে পারবেন। যদি এখানে আরো অপশন এসে যায়, এখানে এক্সপোর্ট অ্যাজ এ আপনি করতে পারবেন সেম ভাবে, কিন্তু এখানে একটু ডিটেলস এখানে কত এমবি হচ্ছে না হচ্ছে বিষয়গুলো আপনি দেখতে পারবেন, ঠিক আছে? এখন আপনার যেটা খুশি সেটা দিয়ে করবেন, এটা কোনো সমস্যা না, কিন্তু আমার মতে আপনার হচ্ছে যে এক্সপোর্ট কি হয় আর সেভ ফর ওয়েব থেকে করলে বেটার হয়, কন্ট্রোল শিফট অল্ট এস, ঠিক ও- আছে? ও- ওইটা এবং আরেকবার দেখাবেন ওই এখন আপনি ওয়েবটা। চাচ্ছেন এটা পিএসডি ফাইল পরে আবার এডিট করতে, এটা করলেন পরবর্তীতে আপনি ফটোশপ ক্লোজ ক্লোজ করে দিলেন আবার এডিট করতে, এখন কি করতে হবে, পিএসডি ফাইলে সেভ করতে হবে। ফাইলে যাবেন, সেভ অ্যাসে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই দেখেন ফটোশপ পিএসডি নিচে আছে না, জি ফটোশপ পিএসডি এটাতে থাকবে, এবং নাম দিবেন, এটাকে যে কোনো একটা নাম, সরি সরি সরি, আমার লাইট রুম কি হইলো, লাইট শো ওপেন হয়েছে, যাই হোক। এখন এখানে একটা নাম দিলেন, নাম দেওয়ার পরে সাপোজ দিলেন হচ্ছে ক্লাস, এটাকে সেভ দিবেন কোথায়, ডেস্কটপে, ডেস্কটপে দিলাম ক্লাস 6 দিলাম। এখন আমি এই ফটোশপ ক্লোজ করে দিলাম, সাপোজ সব ক্লোজ করে দিলাম, ফটোশপ সব ক্লোজ করে দিলাম। এখন আমি যদি এই দেখেন এখানে ডেস্কটপ কই, এই ক্লাস 6 নামে করছিলাম না, জি এখানে যদি আমি ডাবল ক্লিক করে, আমার এখানে যেহেতু ফটোশপ 24 এবং 20 আছে, আমি চাচ্ছি না যে 20-এ ওপেন হোক, 24-এ ওপেন হোক, আমি চাচ্ছি 20-এ ওপেন হোক, সেজন্য আমি এখানে ডাবল ক্লিক করব না। আমি কি করব, রাইট ক্লিক করার পরে এখানে ওপেন উইথে যে আমি যে পছন্দ মতো ফটোশপে আমি ইয়ে করতে পারবো, কিন্তু আপনার এখানে যদি একটা ফটোশপ থাকে ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। আমি
এখান থেকে ওপেনভিতে 22 ভার্সনে দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এটা 22 ভার্সনের ঠিক সেম ভাবে যেখানে যে কাজ ছিল ওই কাজ আবার এডিট করতে পারবেন। কিন্তু পিএনজি তে করলে সেটা কি আপনি এডিট করতে পারতেছেন? এই দেখেন এখানে যেভাবে থুইছি ঠিক সেভাবে আছে না? আচ্ছা, হুম। এখন এখানে যদি আমি সেই ছবিটা কই, হারাই যাস না, এই যে ক্লাস 5, এটা তো শুধু পিএনজি হয়েছে। কি হয়েছে? পিএনজি। এটা কি আর এডিট করা যাচ্ছে? এডিট করা যাচ্ছে না। না। সেজন্য আপনারা সেম ভাবে এখানে এগুলা করতে পারবেন। কথা ক্লিয়ার? হুম। আচ্ছা, এখন এই হচ্ছে ব্যাপার স্যাপার, এইভাবে আপনারা কপি করবেন, কপি করার চেষ্টা করবেন, কিন্তু আগে টুলস গুলা একটু ভালোভাবে যাচাই বাছাই করে নেন। আমি আবারও বলতেছি, টুলস গুলা যাচাই জি। বাছাই করে নেন। যে ভাই বললেন যে ভাই মাথার উপর দিয়ে যাচ্ছে, আসলেই মাথার উপর দিয়ে যাবে, এই কথা আমি আগেও বলছিলাম। কারণ টুলস গুলা যদি নিজের আয়ত্ত না করতে পারেন তাহলে বিষয়টা হইতো না। আর আমি যেভাবে যত দ্রুত সম্ভব বা যেভাবে করছি আপনারা প্রথম অবস্থায় এভাবে পারবেন না। সেজন্য টুলস গুলো জি। আগে ভালোভাবে আয়ত্ত করে নেন। আয়ত্ত করার পরে প্র্যাকটিস করার পরবর্তীতে এইগুলা ট্রাই করবেন। কিন্তু আপনাদের এই অ্যাডভান্স অ্যাডভান্স করতে করতে আমার মানে ভাবতেছি নিয়েই নেই আর কি, সেজন্য নেয়া। সেজন্য এইভাবে কপি করবেন এবং আগে যদি টুলস যদি আয়ত্ত থাকে তাহলে আপনি এই ডিজাইনটা করবেন, না হলে করতে যায়েন না। কারণ এখন আপনি ডিজাইনটা সাপোজ করলেন কিন্তু পরবর্তীতে এই টুলস এর কাজ জানা যদি আপনার না থাকে বা টুলস গুলা যদি আয়ত্ত না থাকে আপনি সামনে আগাইতে পারবেন না। ঠিক আছে, সেজন্য টুলস গুলাকে সুন্দরভাবে শিখেন, বলার আগে যাতে টুলস চলে যায় সেই জায়গায় এমন ভাবে শিখেন, প্র্যাকটিস করেন, তার পরবর্তীতে এগুলা করার চেষ্টা করেন, তার আগে করতে যায়েন না। কিন্তু প্রথম অবস্থায় আপনারা ডিজাইন বেশি বেশি করে কপি করতে হবে, এই অ্যাটেনশন এই টেন্ডেন্সিটা মাথায় রাখেন। এই হচ্ছে মূল ব্যাপার স্যাপার। এবং আমি যদি এখন বলতাম এই ডিজাইনটা আপনারা হুবহু কপি করেন, আমি বলতেছি এই ক্লাসটা দেখলেন কিন্তু আপনারা কপি করলেন কোনোভাবে, আমি যেভাবে দেখাইছি ভিডিও টাইনা 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 কপি করলেন, কিন্তু আপনি তো শেখা হইলো না নাকি? জি। সেজন্য টুলগুলোকে সুন্দরভাবে শিখেন, শেখার পরবর্তীতে ইনশাল্লাহ এগুলা করবেন। কিন্তু আগে যায়েন না, আগ বাড়িয়ে কোনো কিছু করতে যায়েন না। ঠিক আছে, এই যেগুলো টুলস আছে টুলস গুলো আগে এমন ভাবে আয়ত্ত করতে হবে কথা বলার আগে, মানে আপনি একটা জিনিস করতেছেন করার আগে যাতে আপনার হাত চলে যায়, অটো অটো শর্টকাট মানে ইয়া হয়ে যায় আর কি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার স্যাপার। তাহলে ইনশাল্লাহ আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। ঠিক আছে, জি। এবং বাকি কথাবার্তা আমরা মিটিং এন্ড হয়ে যাচ্ছে, আপনারা 5 মিনিট পরে আবার জয়েন করবেন সেম লিঙ্ক থেকে। তাহলে যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা প্র্যাকটিস করেন কন্টিনিউয়াসলি ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকেন। ভাই, ক্লাস কি সোমবারে হবে? হুম, ক্লাস সোমবারে। হুম, আচ্ছা আমি এটা খুঁজে পাচ্ছি না কেন। আচ্ছা যাই হোক, আচ্ছা তাহলে সবাই ভালো ভাই, থাকেন, আমরা কি আল্লাহ হাফেজ। হ্যাঁ, হ্যাঁ, আপনারা ইয়ে করেন, আপনারা আমরা আবার, কি আবার জয়েন হব? হ্যাঁ আপনারা আবার জয়েন হন, আপনারা আবার জয়েন হবেন। ঠিক আচ্ছা। আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম